54 বছর আসলে পরিবারতন্ত্রের মধ্যে এগুলো করার কারণে আজকে দেশটা পিছিয়ে গেছে। সো এন্ড সো গেলে আলাদা রিলিফ পাবে এবং গরিব একটা মানুষ গেলে তাকে থানায় ঢুকতে দিবে না। কেন? হিন্দুদের পুরে ফেললে তোলা যায় না, কিন্তু মুসলিমদেরকে বারবার কবর থেকে তোলে, এটা অপমানের মতো। ওটা এখন সময় এসেছে ওটা ওখান থেকে মামলাটা অ্যাবলিশ করা। 71-এ যুদ্ধ হয়েছিল কিন্তু ভোটের অধিকারের জন্য, সেটাই আওয়ামী লীগ খেয়ানত করেছে। এসি রুমে থাকি না, আমি এসি গাড়িতে থাকি না। আমি যদি নির্বাচিত হই, যে কেউ যে কোনো সময় আমার বাসায় এসে আমার সাথে দেখা করতে পারবে। 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, অর্থাৎ উত্তর কাটলি, পাহাড়তলি, আংশিক এবং সীতাকুণ্ড এরিয়া নিয়েই তো সংগঠিত। এখন মূলত আসলে সীতাকুণ্ডের মধ্যে হচ্ছে শিপইয়ার্ড। শিপ মানে যেখানে জাহাজ ব্রেকিং, ওখানে সারা পৃথিবী থেকে জাহাজ আনয়ন করে, আনে ভাঙে। অর্থাৎ এটা বাংলাদেশের অর্থনীতির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এরিয়া, কিন্তু ওখান থেকে বাণিজ্যিকভাবে কোটি কোটি টাকা এদেশে এই হয়, অর্জন হয়। তাহলে এখানে ম্যাক্সিমাম টাকা আসলে ওখানে সিন্ডিকেটের কারণে বা চাঁদাবাজি, ওগুলো তো আছে, আপনারা জানেনই, প্রতিটা জিনিসের সিন্ডিকেট, চাঁদাবাজি। 54 বছর আসলে পরিবারতন্ত্রের মধ্যে এগুলো করার কারণে আজকে দেশটা পিছিয়ে গেছে। কাজেই আমার নিবেদন হচ্ছে পরিবারতন্ত্র থেকে আপনারা বেরিয়ে আসুন। হ্যাঁ, মনে করেন আমি কিন্তু ওই এসি রুমে থাকি না, আমি এসি গাড়িতে থাকি না। আমি যদি নির্বাচিত হই, যে কেউ যে কোনো সময় আমার বাসায় এসে আমার সাথে দেখা করতে পারবে। আগে যারা ছিল আপনারা ডিফারেন্ট কি দেখেন, তাদের এসি রুমে ছিল, এসি রুমে গাড়িতে ছিল, তাদের সাথে আপনারা কখনো দেখা করতে পারেননি, যার কারণে আপনাদের মনের প্রতিফলনটা হয়নি। আমিও একজন সাধারণ একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবা 71 সালে একজন মুক্তিযোদ্ধা ছিল। আবার মুক্তিযোদ্ধা বলতে পরিবারতান্ত্রিক মুক্তিযোদ্ধা আপনারা ধরবেন না, ওই যেটা আওয়ামী লীগ করতো, ওদের যেটা সার্টিফিকেট নেই শুধু আওয়ামী লীগ করেছে সেই জন্য মুক্তিযোদ্ধা, আবার বিএনপি করেছে সেই জন্য মুক্তিযোদ্ধা, ওই রকম আছে, কারণ জনীয়ও আছে। আমি সবগুলো ভুয়া ওখানে বলছি না, কিন্তু আমার বাবা একজন পরিবারতন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা। এবং জুলাই যুদ্ধতে আমি 24 জুলাই যুদ্ধতে সরাসরি নিউ মার্কেটের মোড়ে গুলির আগে আমি দাঁড়িয়েছি সরাসরি। আজকে 10 বছর ধরে আমি এই চেয়ারম্যান কাজী জাফর, মানে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর সাহেবের নেতৃত্বে আমি ছিলাম, সেন্ট্রাল কমিটি আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার মনে হয়েছে এই দলটা মোটামুটি দাঁড়াতে পারবে, দেশটা এগিয়ে নিয়ে যেতে পারবে, আমার কাছে এটা মনে হয়েছে। তাই আমি আজকে তাদের সাথে আদর্শের সাথে মিল থাকাতে আমি এখান থেকে মনোনয়ন প্রত্যাশী। ওনারা মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি দেশের জন্য কাজ করবো। আসলে আমি তো আমার পেশা তো বলিনি, আমি একজন অ্যাডভোকেট। আমার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। পার্লামেন্টে কি হয়, আইন প্রণয়ন করে। অতীতে দেখা যাবে সবগুলো গিয়েছে ব্যবসায়ী, অমুক তমুক, তাদের কাছে আইন প্রণয়ন করেন। আইন কিভাবে প্রণয়ন করতে তারা জানিও না। ধরেন ব্রিটিশ একটা আইন করে গেছে, আপনারা জানেন, এখন তো এটা প্রযোজ্য না, এটা যুগ উপযোগী না, এটা বাংলাদেশ, এটা ব্রিটিশ না। তারা আমার ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ আছেন তাদের জন্য তো মনে করেন একজন মানুষ আত্মহত্যা করলো বা বিভিন্ন কারণে মারা গেল, হ্যাঁ, যেটাকে ইউডি মামলা বলো, অপমৃত্যু, ওটা লাস্টে তোলা যায়, হিন্দুদের পুরে ফেললে তোলা যায় না, কিন্তু মুসলিমদেরকে বারবার কবর থেকে তোলে, এটা অপমানের মতো। ওটা এখন সময় এসেছে ওটা ওখান থেকে মামলাটা অ্যাবলিশ করা। বারবার একজন মুসলিমকে হেয় করতে পারেন, এটা বিশেষ করে গিয়েছে, ওইসব আইন প্রণয়ন করার দরকার, কিন্তু এটা করেনি, কারণ এটা জানে না, এটা তো ব্যবসায়ী। ইনশাল্লাহ আমি গেলে ওগুলো প্রণয়ন করবো, এবং সামাজিকভাবে যেগুলো আইনগত বিষয় ইনশাল্লাহ আমি দেখবো। যেমন মনে করেন অ্যাসিলেন্ট অনেকে যায়, নামজারি করতে পারে না, কে করছে না, কেন করছে না, সব ঠিক থাকলে আমি থাকলে ইনশাল্লাহ আমার কাছে এসে কফি দিতে হবে না যে ভাই আমার এটা হয় নাই, কিভাবে হতে হয় সেটা আমি জানি। থানায় যাবে তাদের মানে আইনি সেবার জন্য, আইনি সেবা পাবে না, নো দ্যাট, এটা হতে পারবে না, এটা তার মৌলিক অধিকার। আবার মনে করেন হাসপাতালে গেল, একটা হুইল চেয়ারের জন্য 200 টাকা দাও, সিটের জন্য, নো, এটা হবে না, হতে পারবে না, আমি করতে দিব না ইনশাল্লাহ। আপনারা, আমি যে কমিটমেন্ট দিচ্ছি আপনারা দেখবেন আমার কমিটমেন্ট বাস্তবায়ন ইনশাল্লাহ আমি করবো। আর একটা কথা বলি, শেখ হাসিনার সময় শুনছেন মানে বলছিল 10 টাকা চাল খাওয়াবে, কথাটা কিন্তু সত্যি ছিল, সে খাওয়াতে ইচ্ছে করলে পারতো, কিন্তু ওই যে খাওয়ায়নি কেন জানেন? এই যে চাউলটা কৃষকের ওখান থেকে আস্তে আস্তে তাদের এই পরিবারতন্ত্রের ছাদাবাসগুলো, পুলিশও এখানে জড়িত, প্রতিটা ট্রাকে চাঁদা দিতে 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 এটা 60-70 টাকা হয়ে যায়। এখন যদি ওই মাঝখানে যদি পরিবারতন্ত্রটাকে মাইনাস করা যায়, তাদেরকে যদি চাঁদাবাস থেকে যদি এখান থেকে আউট করা যায়, সরাসরি গভর্নমেন্টের সাথে হয়, তাহলে কৃষকের ন্যায্য মূল্যটা পাবে, আবার মানুষও, সাধারণ মানুষ অল্প টাকার মধ্যে ওই তাদের দ্রব্যমূল্য পণ্যগুলো কিনতে পারবে, তারও স্যাটিসফাইড থাকবে। এদেশের মানুষ কিন্তু ফ্লাইওভার, অমুক সমুক এগুলো চায় না, ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। ওটা কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। কন্ট্রোল করতে গেলে চাঁদাবাজি, ওর প্রতিটা জায়গায়, প্রতিটা মানে দলকে, প্রতিটা ইভেন কি পোশাকদারি সরকারি অনেকজনকে চাঁদা দিতে হয়, যার কারণে এটা আকাশচুম্বী। এটা আমি যদ্দূর সম্ভব আমার এরিয়াতে আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এই দেশে কিন্তু ভোটের অধিকার ছিল না, আপনারা জানেন। 71-এ যুদ্ধ হয়েছিল কিন্তু ভোটের অধিকারের জন্য, সেটাই আওয়ামী লীগ খেয়ানত করেছে। ওরা ডাক দিয়েছে আর কলকাতা গিয়ে এগুলো ছিল, একজন সারেন্ডার করে পাকিস্তানের স্বেচ্ছা কারাবরণ করেছে। কাজে ওই ছাত্রটা বিক্রি করে তার এতদিন চলেছে। আর যদি ছাত্রটা বিক্রি করে চলে, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি 5 বছর বাড়ি করে যেতে পারি না, আমাদের বাড়িঘর ফেলে চলে যেতে, আমার বাবা তো মুক্তিযোদ্ধা, তাহলে আমাকে চলে যেতে হাক্কা লাগে। আপনারা 17 বছর দেখবেন প্রতিটা জায়গায় বাংলাদেশের বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি দখল করেছে, আওয়ামী লীগের অফিস করেছে, এটাই ছিল চেতনা। আবার সংখ্যালঘুদেরও বাড়িঘর অনেক দখল করেছে, আপনারা গেলে দেখবেন, এরাও কিন্তু এদেশের সন্তান। প্রথমে কিন্তু জুলাই যুদ্ধতে আপনারা দেখবেন হিন্দুর ছেলেরা কিন্তু এখানে মানে জীবন দিয়েছে, গুলি করেছে, এরা কিন্তু এটাকে বলে না, কিন্তু
সবসময় বলে যে ভারত ভারত, আরে হিন্দুর ছেলেরাও এখানে কিন্তু জীবন দিয়েছে, জুলাই যুদ্ধ 71 জীবন দিয়েছে, তাদের অবদান এই দেশে আছে। কাজে আমি প্রথমে মৌলিক অধিকারগুলো আমি নিশ্চিত করবো, মানুষ যেন ওই মৌলিকতার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, হ্যাঁ, ওগুলো যেন ঠিক মতো পাই, ওটা আমি ইনশাল্লাহ নিশ্চিত করবো। ওইটাই আমার প্রথম এবং প্রধান কাজ। ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে, আমি একজন অ্যাডভোকেট, আমাকে কিন্তু ওই যে এমপি হয়েছি লুটপাট করে ওগুলো চলতে হবে না। আমি আলহামদুলিল্লাহ ওগুলো দিয়ে চলার দরকার নেই। বলে তো আমি আজকে 24শে জুলাই আন্দোলন ছিলাম, 17 মাসে তো কই একটা সিটও তো আমি কোথাও বসি নাই। আমি ওটার জন্য ধর্ণা দিনে কেউ বলতে পারবে না যে আমি একটা কিছু চেয়েছি, আমাকে দেও নাই, আমি চাইও নাই, আমার দরকারও নাই, ওগুলো দিয়ে আমি চলি না। আমি চাই দেশটা, আমি ন্যায্য থেকে ল অ্যান্ড অর্ডারটা আসুক, দেশ তার আইনের গতিতে চলুক, ওখানে কেউ যেন ইনফ্লুয়েন্স করতে না পারে। এই সংবিধানে আছে না, আইন সবার জন্য সমান, এভরিবডি ইজ বাউন্ড বাই ল অ্যান্ড এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য ওয়ে অফ ল। আসলে এটা অ্যাবসলিউটলি রং। সো অ্যান্ড সো গেলে আলাদা রিলিফ পাবে, এবং গরিব একটা মানুষ গেলে তাকে থানায় ঢুকতে দিবে না কেন? তার টাকা কি আমরা চলি না? এই দেশে পুলিশে বেতন পায় না? এই দেশে সরকার আমলারা তাদের ট্যাক্স দেয় না? তাদের টাকা দিয়ে চলে না? এটা কেন হবে? এটা হতে আমি দেবো না। ইনশাল্লাহ আমি গরিবদের জন্য কাজ করবো, পরিষ্কার কথা।